আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে, তাকিয়ে বলো হবে না কাল চাপার দীক্ষা? বলছি তো না, আর হলেই বা কি সে কিছু না মেজে বউ, বলছি তো দীক্ষা হবে না। তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? আর দীক্ষা হলে ক্ষতিটাই বা কি? তোমারও তো দীক্ষা হয়েছে। তার মানে দীক্ষা হবে? দীক্ষা হলে ক্ষতি কি? তারপর বিয়ে হবে, বিয়ে হলেই বা ক্ষতি কি? হবে না মেজে বউ, আমি তোমায় কথা দিচ্ছি। কি রে বেবু, মুখ কানা অমন করে রয়েছিস কেন? কি হয়েছে? বটি, বটি বলতে পারো আমি মেজো বউকে কেমন করে সামলাবো? সে সব বুঝতে পারছে। কি বুঝতে পারছি? কাল যে চাপার দীক্ষা হবে। সে কি, এ কথা কানা তার কানে গেল কি করে? সে কি করে জানলো, আমি কি করে বলবো বর্তি? এই বাড়ি থেকে শত্রুরের আমার অভাব আছে? থাম দেখিনি, অন্যকে দোষারোপ করার আগে নিজের দিকে তাক। তোর সবচেয়ে বড় শত্রু তো তুই নিজে। কিন্তু বর্তি, কাল যখন হবে ও জানতে পারবে, আমি কি করব? তুই কি করবি তুই নিজেই জানিস। তবে এবারে অন্তত যা করবি ভেবে চিন্তে করিস। রাগের মাথায়, ঝোঁকের মাথায় বাহাদুরি দেখাতে গিয়ে তো অনেক সর্বনাশ করেছিস। আর জয় নিতা, জয় নিতা। হরি বল, হরি বল। ডাক্তারবাবু, আপনি যা ভালো বুঝবেন তাই করুন। ওনার এখন ঘুমানো দরকার। কেউ ওনাকে যেন ডাকাডাকি করবেন না। এমন অস্থির রয়েছেন, একদম ভালো না। অন্তত ঘন্টা দিনে উনি ঘুমন। ঘন্টা তিনে? বলোটা কি তোর? তোমাদের হলো জোগাড় করতে তো বেলা কাবার হয়ে যাবে। অত উতলা হোস নে, শান্তি শান্তি। তিনি যেমন চাইবেন ঠিক তেমনই হবে। এখন যেতে হবে না, চুপ করে বস। একবার মাকে দেখিয়ে চলে আসবো। বললুম না বসতে। পুজো শেষ হলে তারপর যাবে। পুজো হতে হতে গেলে না অকল্যাণ হয়। কিছু ওই পুজো আচ্ছার মধ্যে উনি যেন না যান। ওনার পক্ষে কিন্তু ওই সিঁড়ি ভাঙা মারাত্মক হবে। তাছাড়া ওই গন্ধ ধোঁয়ার মধ্যে উনি তখন নিতে পারবেন না। আমি পই পই করে বলছি, এতে হিতে বিপরীত হবে। ডাক্তারবাবু, 3 ঘন্টার আগে কোনো মতেই উঠতে পারবে না? না কেন বলুন তো মশাই? ঘন্টা দিনে ঘুমলে কি কোন রাজকার্য পণ্ড হবে? কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো, ওপরে যাচ্ছি। ওপরে কেন? ওপরে তোর কি কাজ? যা পুজোর ওখানে গিয়ে বস। আমি আমি আবার ওখানে কেন? আমি কেন মানে? তোর মেয়ের দীক্ষা হচ্ছে, তুই সেখানে যাবি না? ও সারা, আমার কি হবে তার ঠিক নেই। গুরুদেবের অপমান। মা, গুরুদেব ডাকছেন, পুজো শুরু করবেন। আর যাই। কি হলো?